আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইতিপূর্বের ক্লাসে আমরা ফরাইজুল ওযু, ওযুর ফরজ সম্পর্কে জেনেছি এবং ওযু ওয়াজিব, মুস্তাহাব্বাত এবং ওযু ভঙ্গের কারণ সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ফরাইজুল গসলি, গোসলের ফরজ, গোসলের সুনান, গোসলের মুস্তাহাব্বাত এবং গোসল ওয়াজিব হয় যে সকল কারণে, এই সকল কারণ আমরা জানবো। আসুন আমরা শুরু করে দিই। আমরা মুখতাসারুল কুদুরির কিতাবুত তাহারাত অংশ পড়ছিলাম। আমরা এখন 28 নম্বর পেজে ফরজুল গসলি, গোসলের ফরজ পড়ব। কিতাবুত তাহারাতকে আমাদের মুখতাসারুল কুদুরির মুসান্নিফ অনেকগুলো বহসে ভাগ করেছেন। এর মধ্যে 1 নম্বর বহস ছিল আল বাহসুল আউয়াল, ছিল হলো ফরাইজুল ওযু। 2 নম্বর বহস হলো আল বাহসুস সানি ইজালাতুল হাদাসিল আকবারি, হাদাসে আকবার দূর করা। আগে ছিল হাদাসে আসগার দূর করা সম্পর্কে, এখন হলো হাদাসে আকবার দূর করা সম্পর্কে। ফরদুল গোসলি, গোসলের ফরজ হলো আল মাজমাজাতু ওয়াল ইস্তিনশাকু ওয়া গসলু সাইরিল বাদানি। মাজমাজা কুলি করা, ওয়াল ইস্তিনশাকু নাকে পানি দেওয়া, ওয়া গসলু সাইরিল বাদান শরীরের সারা শরীর ধৌত করা। সাইরুল বাদান মানে হলো বাকিয়াতুল বাদান, কুলি এবং নাকে পানি দেওয়ার পর বাকি শরীরের অংশ ধৌত করা। এই তিনটা হলো গোসলের ফরজ। ওযুর মধ্যে আমরা দেখেছিলাম মাজমাজা, ইস্তিনশাক এগুলো সুন্নত ছিল, এখানে এসে ফরজ। এখানে ওযু এবং গোসলের যে মাজমাজা এবং ইস্তিনশাক, কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা ওযুর মতো না। এখানে একটু ভালোভাবে পানি কুলি করতে হয়, গড়গড়ায় একবারে গলার ভেতর পর্যন্ত যেন পৌঁছে, পারলে একটু পানি খেয়ে ফেলা অতি উত্তম। আর ইস্তিনশাক নাকে পানি দেওয়া, এটাও ভালোভাবে পানি দিতে হবে যাতে নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছে যায়। কারো যদি কোনো সমস্যা না থাকে ঠান্ডার, তাহলে পানি একটু নাকে টেনে নিয়ে নেওয়া, এটাও উত্তম। গসলু সাইরিল বাদান, সমস্ত শরীর ধৌত করা। এই তিনটা হলো গোসলের ফরজ। তিনটা জিনিস যদি কারো পক্ষ থেকে পাওয়া যায় তাহলে তার গোসল হয়ে যাবে বলা হবে। তো 1 নম্বর ফরাইজুল গোসলের মধ্যে ফরজুল গোসলের এই বহসে ইজালাতুল হাদাসিল আকবারের মাঝে কয়েকটা বহস, মানে এই বহসে কয়েক ভাবে আলোচনা হবে। 1 নম্বর প্রকার ছিল আলোচনা ফরাইজুল গোসলি, গোসলের ফরজ। সামনে আসবে সুনানুল গোসলি, গোসলের সুন্নাত। আচ্ছা, ইয়ানি আল গসলু মিনাল জানাবা ওয়াল হাইজ ওয়ান নিফাস। এই যে গোসলের ফরজ, কোন গোসলের ফরজ? ওই জানাবাত থেকে গোসল, হায়েজ বা নিফাস থেকে গোসল, এই সমস্ত গোসল থেকে এই তিনটা কাজ ফরজ, এই তিনটা কাজ করতে হবে। এই যে এই তিনটা কাজ না করলে গোসল হবে না, এটা কোন ক্ষেত্রে? যখন যে বিশেষ কিছু গোসল রয়েছে ওই গোসলের ক্ষেত্রে। আমরা যে দৈনিক যে গোসলটা করি, জুমার নামাজের জন্য, শুক্রবার যে সাপ্তাহিক গোসল করি, এই সব গোসলের জন্য এই শর্তগুলো লিহাজ করা জরুরি না। তাহলে এই শর্তগুলো লক্ষ্য রেখে গোসল করতে হয় কখন, কোন সূরতে? যখন কারো উপরে গোসল ফরজ হয়, মানে কেউ যদি জানাবাতে আক্রান্ত হয়, জানাবাত যদি কারো হয়, মানে গোসল যদি ফরজ হয়, অথবা হায়েজ থেকে কেউ যদি পবিত্র হয়, অথবা নিফাস থেকে কোনো নারী যদি পবিত্র হয়, তাহলে তার জন্য এই ফরায়েজ গুলোর প্রতি লক্ষ্য রেখে গোসল করা জরুরি। আমরা যে দৈনিক গোসল করি শরীর পরিষ্কারের জন্য অথবা শরীরে সতেজতা আনার জন্য, ঠান্ডার জন্য, এই সকল গোসলে এই জিনিসগুলো ফরজ না। ওই সমস্ত গোসলে এইগুলো করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। বাকি সুন্নত হলো ওযু করে তারপরে গোসল করা। আচ্ছা, অসুন্নাতুল গসলি, গোসলের সুন্নত। তো ইজালাতুল হাদাসের 2 নাম্বার আলোচনা হলো সুনানুল গসলি, গোসলের সুন্নত সংক্রান্ত বিষয়ে আলোচনা। সুন্নাতুল গসলি, গোসলের সুন্নত হলো আইয়াবদা আল মুগতাসিলু, গোসলকারী শুরু করবে বিগসলি ইয়াদাইহি, 2 হাত ধৌত করার মাধ্যমে, ওয়াফারজিহি এবং ফারাজ লজ্জাস্থান ধৌত করার মাধ্যমে। ইয়াবদাউল মুগতাসিলু, গোসলকারী গোসল শুরু করবে বিগসলি ইয়াদাইহি ওয়া ফারজিহি, 2 হাত এবং লজ্জাস্থান ধৌত করার মাধ্যমে। আচ্ছা, ওয়ায়ুজিলুন নাজাসাতা ইন কানাত আলা বাদানিহি, শরীরে যদি নাজাসাত থাকে তাহলে ওই নাজাসাত দূর শুরু করবে কিসের মাধ্যমে? 2 হাত ধৌত করার মাধ্যমে। এরপরে সে ধৌত করবে তার লজ্জাস্থান। প্রথমে 2 হাত ভালো করে ধুয়ে লজ্জাস্থান ধুবে, এরপরে আবার সে হাত ধুবে। এরপর শরীরের 2 হাত ধৌত করার পরে লজ্জাস্থান ধুবে, এরপরে শরীরে অন্য কোথাও নাপাকি থাকলে রানে অথবা কাপড়ে ওখানে থাকলে ওইগুলো ধৌত করবে, এরপর আবার হাত ধুবে। আচ্ছা, ফিবাদিন নুসাখ ইউজিলু নাজাসাতান মুনাক্কারান, অন্য আরেক ভাবে নাজাসাত নাকেরা দিয়ে আছে, মানে ইউজিলুন নাজাস, এখানে আলিফ লাম আছে, অন্য
অন্য এক নুসখায় এই আলিফ লাম ছাড়া আছে, মানে ইউজিলু নাজাসাতুন, নাপাকি দূর করতে হবে, ইন কানাত আলা বাদানি, শরীরে যদি নাপাকি থাকে। আচ্ছা, এই কাজগুলো করার পর সুম্মা ইয়াতাওয়াদ্দাউ উযুআহু লিস-সালাতি, এরপর ওযু করবে। কোন ওযু? কিভাবে ওযু? উযুআহু লিস-সালাত, নামাজের জন্য যেভাবে ওযু করে সেভাবে সে ওযু করবে। ইল্লা গাসলা রিজলাইহি, তবে দুই পাও ধৌত করবে না। ইল্লা গাসলা রিজলাইহি, তবে দুই পাও ধৌত করবে না, দুই পা ধৌত করা ছাড়াই ওযু করবে। অর্থাৎ ওযুর যে আফআল গুলো আছে সব করবে, বাকি ওযুর তো পা ধোয়ারও একটা আফআল আছে, এই পা ধোয়াটাকে সে মুলতবি করবে, স্থগিত করবে। যদি এমন জায়গায় সে গোসল করে যে জায়গায় পানি জমে যায়, পানি জমে থাকে, এমন জায়গায় অনেক কল আছে, অনেকে বাথরুম তৈরি করে যেখানে পানি যাওয়ার ব্যবস্থা খুব স্লো থাকে, পানি জমে থাকে, ওই জায়গায় পাও ধোয়া ছাড়াই সে ওযু করে গোসল করবে। গোসলের পরে শুকনো জায়গায় গিয়ে পা ধুয়ে নিবে। আর যেখানে পানি জমে থাকে না, পানি স্বাভাবিকভাবে ভিতরে চলে যায়, যেমন আমাদের বর্তমানে অধিকাংশ বাথরুমে এরকম হয়ে থাকে, পানি জমে থাকে না, পানি যাওয়ার সাইডটা একটু ঢালু থাকে, তো ওই সমস্ত জায়গায় প্রথমেই কি পাও ধৌত করে নেওয়া উত্তম। সুম্মা ইউফিদুল মাআ আলা রাসিহি ওয়া সাইরি বাদানিহি, এরপর ওযুর পরে তার মাথার উপর পানি ঢালবে, ওয়া সাইরি বাদানিহি, এবং সারা শরীরে পানি ঢালবে, সালাসান, তিনবার। তিনবার মাথায় পানি ঢালবে, তিনবার ডান কাঁধে, তিনবার বাম কাঁধে। সাইরুম মানে হলো বাকিয়াতুল বাদানিহি, শরীরের বাকি অংশে পানি ঢালবে তিনবার করে। আচ্ছা, এরপরে আমরা এখানে তিনটা কাজ দেখলাম। এক নম্বর হলো ফরজ ধৌত করা, দুই হাত ধৌত করা, ফরজ ধৌত করা, শরীরের অন্য কোথাও নাপাকি থাকলে ধৌত করা। দুই নাম্বার সুন্নত দেখলাম গোসলের, ওযু করবে নামাজের ওযুর মতো। তিন নাম্বার দেখলাম পানি সারা শরীরে পানি ঢালবে। সর্বশেষ 4 নাম্বার সুম্মা ইয়াতানাহা আন যালিকাল মাকানি, ওই স্থান থেকে সে সরে যাবে, ফায়াগাসিলু রিজলাইহি, সরে গিয়ে সে তার দুই পাও ধৌত করবে। 4 নাম্বার সুন্নত। আচ্ছা, এই 4টা কাজের মাধ্যমে সে তার গোসলটা কমপ্লিট করবে। এটা হলো গোসলের সুন্নত, এবং এটা গোসলের সুন্নত তরিকা, এভাবে গোসল করা কি সুন্নত। আচ্ছা, যদি আপনাদেরকে বলা হয় যে ফরজ গোসল আমরা কিভাবে করব, তাহলে এইভাবে আপনারা বর্ণনা দিবেন। এটা হলো ফরজ গোসল। আর মুস্তাহাব, নফল যে গোসল আমরা মুবাহ গোসল করি, দৈনিক গোসল, এটা আমরা যেভাবে ইচ্ছা গোসল করতে পারি। বাকি এই ফরজের তাসবিহ গ্রহণ করলে এটা ভালো, উত্তম, কিন্তু এইভাবে যদি কেউ না করে তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু ফরজ গোসলের জন্য এরকম। গোসল ফরজ হয় কখন, এটা আমরা সামনে জানবো। আচ্ছা, এর আগে আমরা আরেকটু, ওয়ালাইসা আলাল মারআতি আন তানকুযা যাফাইরাহা, মহিলাদের উপর ওয়াজিব নয়, মহিলাদের চুল অনেক বেশি থাকে, তারা খোপা বেঁধে রাখে, বেনি বেঁধে রাখে, তো মহিলাদের উপর লাইসা আলাল মারআ, মহিলাদের উপর আবশ্যক নয়, আন তানকুযা যাফাইরাহা, তাদের বেনি খোলা, ফিল গোসলি, গোসলে বেনি খোলা তাদের জন্য ওয়াজিব নয়, ইযা বালাগাল মাউ উসুলা শা'রি, যদি পানি কি করে চুলের গোড়ায় পৌঁছে, যদি পানি চুলের গোড়ায় স্বাভাবিকভাবে পৌঁছে যায়, তাহলে আর এই মহিলাদের বেনি খোলা জরুরি না। যফিরাতুনের জমা যফায়ের, বেনি, বেনি খোলার মধ্যে এবং বেনি আবার নতুন করে করার মধ্যে একটা মাশাক্কাত রয়েছে, আর শরীয়ত মাশাক্কাতকে দফা করে, দূর করে, হারাজ দূর করে। তো যেহেতু হারাজ রয়েছে, আর উসুলে শার মানে মাথার চুলের গোড়ায় পানি প্রবেশ করানোটা হলো জরুরি। আচ্ছা, তো উসুল শার বা মাথার গোড়ায় যখন পানি পৌঁছে যাবে তখন আর বেনি খোলার প্রয়োজন নাই। আল মাআনিল মুজিবাতুল লিল গসলি, গোসলকে ওয়াজিব করার ইল্লত বা কারণ, এখানে মাআনি দ্বারা উদ্দেশ্য হলো ইল্লত, গোসল ওয়াজিব হয় যে সকল কারণে। আচ্ছা, আনওয়াউল গোসলি, এখানে ইজালাতুল হাদাসিল আকবারি, এর মধ্যে 3 নাম্বার আলোচনা হলো আনওয়াউল গোসল, গোসলের প্রকারভেদ। 1 নাম্বার গোসল হলো গোসল ওয়াজিব করে যে সমস্ত জিনিস। আমরা দেখব গোসল 11 রকমের গোসল রয়েছে, যার মধ্যে 4টা হলো ফরজ গোসল, 4 কাজ করলে গোসল ফরজ হয়। 4 কাজগুলো কি? একটা হলো মনে করেন ইনজাল হয়েছে, কোন স্ত্রীকে কি করার জন্য, স্পর্শ করা অথবা তাকে দেখা, অথবা স্বপ্নে ইনজাল হয়েছে, স্বপ্নদোষ হয়েছে। ইনজাল মানে পুরুষাঙ্গ বা স্ত্রী আঙ্গ থেকে, স্ত্রীর যৌনাঙ্গ থেকে যদি বীর্যপাত হয় শাহওয়াতের সাথে, তাহলে গোসল ফরজ হয়। আরেকটা হলো স্বামী স্ত্রীর যৌনাঙ্গ, স্বামীর যৌনাঙ্গর অগ্রভাগ যদি স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করে, হাসফা বলা হয়, মানে গায়বু বাতুল হাসফা, মানে
পুরুষের লজ্জাস্থানের যে উপরিভাগ রয়েছে, যে জায়গায় খতনা করানো হয়, খতনা করানোর পরে যে অংশটা প্রকাশ পায় সুপারির মতো, এই জায়গাটা যদি কোনো নারীর সামনের রাস্তায় প্রবেশ করে এবং এই অংশটা যদি ভিতরে প্রবেশ করে যায়, অদৃশ্য হয়ে যায়, তাহলে ফাইল মাফউল, স্বামী এবং স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হয়ে যায়। এটাকে ইলতিকাউল খিতানাইন বলা হয় হাদিসের ভাষায়। এরকম আছে, ইদাল তাকাল খিতান আল খিতানা ফাকাদ ওয়াজাবাল গসল, যখন খিতান আরেক খিতানের সাথে লেগে যাবে, প্রবেশ করবে, তখন গোসল ওয়াজিব হবে। খিতান মানে হলো মুসলমান করার জায়গা, মুসলমানি করানোর জায়গা, খতনা করানোর জায়গা। পুরুষের যে অঙ্গ থেকে চামড়া কেটে খুলে ফেলে, এটা হলো কি খিতান। নারীদেরও এমনি ভাবে একটা অঙ্গ আছে, ওই জায়গায় কি করা হতো, আরবের নারীদের, তাদের আদত ছিল, নারীদেরকে কি খতনা করানোর একটা অভ্যাস ছিল, নিয়ম ছিল। তো যেখানে খতনা করায় ওই জায়গা, পুরুষের আর নারীর ওই জায়গায় কি যদি একত্রিত হয়ে যায়, তাহলে গোসল ওয়াজিব হয়ে যাবে উভয়ের উপর। তাহলে 1 নাম্বার দেখলাম আমরা ইনজালুল মানি, মনি নির্গত হওয়া। 2 নম্বর হলো গায়বুবাতুল হাসফা বা ইলতিকাউল খিতানাইন। 3 নম্বর হলো হায়েস থেকে পবিত্র হওয়া। 4 নম্বর হলো নিফাস থেকে পবিত্র হওয়া। এই 4টা কারণে গোসল করা ফরজ। 11 রকমের গোসলের 4টা হলো ফরজ আর 4টা হলো সুন্নত। সুন্নত 4টা হলো ঈদের জুমার নামাজের জন্য গোসল করা, ঈদের নামাজের জন্য গোসল করা, এহরামের জন্য গোসল করা এবং উকুফে আরাফার পূর্বে গোসল করা। এই 4টা হলো সুন্নত। 11টার মধ্যে থেকে 8টা অতিবাহিত হলো। আর ওয়াজিব গোসল হলো 2টা, একটা হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, আর একটা হলো শরীরের কোথাও যদি নাপাকি লাগে, তাহলে এই নাপাকি ধৌত করা, এটা ওয়াজিব। পরিষ্কার করা, এটা ওয়াজিব। নাপাকি কতটুকু লাগলে, নাজাসাত আপনারা জানেন 2 রকম, একটা হলো গলিজা আর একটা হলো খফিফা। গলিজা হলো 1 দিরহামের বেশি বা 1 দিরহাম পরিমাণ যদি না লাগে, আর খফিফা নাপাকি যেটা হালকা নাপাকি, এটা যদি শরীরের অঙ্গের 4 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি লাগে, তাহলে এই অঙ্গগুলো ধৌত করা ওয়াজিব। নাজাসাতে গলিজা আপনারা জানেন মানুষের পেশাব, মুখ ভরে বমি, হাঁসের পায়খানা, মুরগির পায়খানা, তারপরে হিংস্র প্রাণীর পায়খানা, হারাম প্রাণীর পায়খানা, পেশাব, এগুলো হলো নাজাসাতে গলিজা। নাজাসাতে খফিফা হলো গরু, ছাগল, যে সকল প্রাণী খাওয়া যায়, এগুলোর পেশাব পায়খানা, এগুলো হলো নাজাসাতে খফিফা। হারাম পাখির বিষ্ঠা, এগুলো নাজাসাতে খফিফা। তো এই পরিমাণ নাপাকি নাজাসাতে গলিজা হলে 1 দিরহাম বা তার চাইতে বেশি, আর নাজাসাতে খফিফা হলে 1 অঙ্গের বা কাপড়ের 1/4 4 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি পরিমাণ জায়গায় লাগে, তাহলে কি হবে, শরীর নাপাক হবে। এটা ধৌত করা কি হবে, ওয়াজিব। আচ্ছা, এই 2 রকমের ওয়াজিব, একটা হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, আরেকটা হলো এই যে নির্দিষ্ট পরিমাণ নাপাকি লাগলে ওই অঙ্গটা ধৌত করা বা ওই কাপড়টা ধৌত করা। এই 2টা হলো ওয়াজিব। তাহলে আমরা 10 প্রকারের গোসল পেয়ে গেলাম। 4 প্রকার ছিল ফরজ, 4 প্রকার ছিল সুন্নত, আর 2 প্রকার হলো ওয়াজিব। আর এরপরে 11 নাম্বার প্রকার হলো নফল গোসল বা মুস্তাহাব গোসল। এই ধরনের গোসল অনেক রয়েছে, আমরা অনেক জায়গায় দেখেছি 14 প্রকার হয়, অনেক জায়গায় 15টা আছে। এটার কিছু কিছু প্রকার হলো এরকম, যেমন নারী পুরুষ, কাফের নারী বা কাফের পুরুষ তারা ইসলাম গ্রহণ করার জন্য গোসল করবে, এটা হলো মুস্তাহাব। এমনিভাবে সবে বরাতের জন্য গোসল করা মুস্তাহাব। এমনিভাবে আরো কোনো মসজিদে যাওয়ার জন্য, এভাবে আরো বিভিন্ন প্রকারের গোসল আছে যেগুলো মুস্তাহাব। এটা অনেক, এটার প্রকার অনেক, ইহাতা করা সম্ভব, মানে ইহাতা করা সম্ভব বাকি অনেক। আচ্ছা, এই জন্য আমরা এগুলো বিস্তারিত বললাম না, সবগুলো প্রকারের পিছে পড়লাম না, তাহলে দীর্ঘ হয়ে যাবে ভিডিও। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে পড়ছি আল মাওয়ানিল মুজিবা লিল গোসল, গোসল ওয়াজিব করার কারণগুলো, ইল্লাত সমূহ। 1 নাম্বার আন-নাওউল আউয়ালু আল গোসল ওয়াজিব, ফরজ গোসল 1 নাম্বার হলো ইনজালুল মানি। এখানে গোসলুল ওয়াজিব দ্বারা উদ্দেশ্য আল গোসলুল ফরজ, ফরজ গোসল। ফুকাহারা ওয়াজিব এবং ফরজের মধ্যে তফাৎ পার্থক্য তেমন করেন না, বিশেষ করে হানাফি আহনাফের কাছে তো ফরজ এবং ওয়াজিবের পার্থক্য আছে, অন্যান্য আইম্মাদের নিকট তারা সবগুলোকেই ফরজ বলে, আবার সবগুলোকেই ওয়াজিব বলে, তফাৎ নাই কোনো। আচ্ছা, এখানে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য হলো ফরজ। 1 নম্বর প্রকার হলো ফরজ গোসল ইনজালুল মানি আলা ওয়াজহি দাফাকি ওয়া শাহওয়াতি মিনার রাজুলি ওয়াল মারআতি, পুরুষ কিংবা নারী থেকে শাহওয়াত এবং উত্তেজনা, শাহওয়াত মানে উত্তেজনা, আর দাফাক মানে হলো বেগের সাথে মনি বের হওয়া। ইনজালুল মানি মনি বের হওয়া আলা ওয়াজহি দাফাকি, বেগের সাথে, সবেগে, আলা ওয়াজহি দাফাক মানে সবেগে, ওয়া শাহওয়াতি এবং উত্তেজনার সাথে, মিনার রাজুলি ওয়াল মারআতি, পুরুষ এবং নারী থেকে বের হওয়া। এটা যদি বের হয় তাহলে কি ওয়াজিব হবে, গোসল ওয়াজিব হবে। আচ্ছা, এখন এই যে পুরুষ এবং নারী থেকে শাহওয়াত এবং সবেগে যদি মনি বের হয় তাহলে গোসল ওয়াজিব হবে। চাই এই মনি বের হওয়া সহবাসের কারণে হোক
কিংবা স্পর্শ কিংবা দর্শন, দেখা কিংবা ছোঁয়া অথবা ঘ্রাণ নেওয়া ইত্যাদি যে কোনো মাধ্যমেই হোক অথবা কল্পনার মাধ্যমে হোক গোসল ওয়াজিব হয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রকার হলো ফরজ গোসলের ইলতিকাউল খিতানাইনি মিন গায়রি ইনজালিন, ইনজাল ছাড়াই যদি ইলতিকায়ে খিতান হয়, খিতান বলা হয় খতনার জায়গা, মুসলমানের জায়গা, দুই মুসলমানের জায়গা যদি একত্রিত হয়, অর্থাৎ পুরুষকে তো মুসলমানি করা হয়, এটা আপনারা জানেন, সব জায়গায় এটা মাশহুর, কিন্তু নারীদেরকেও খতনা করানো হয়, এটা আমাদের দেশে না, আরবের আদত ছিল, এটাই আছে এখানে যে ইলতিকাউল খিতানাইন, যদি দুই খিতান একত্রিত হয় তাহলেও গোসল ওয়াজিব হয় মিন গায়রি ইনজাল, ইনজাল ছাড়াই। যদি ইনজাল হয় তাহলে তো ইনজালের কারণে গোসল ওয়াজিব হলো, আর ইনজাল না হলেও গোসল ওয়াজিব হয়ে যাবে কিসের কারণে? এই দুই খিতানাইন জমা হওয়ার কারণে। আল খিতান, খিতান কি? ওয়া মাউজিউল কাতঈ মিনাজ যাকারি ওয়াল উনসা, নারী এবং পুরুষের যৌনাঙ্গের যে কর্তন করার জায়গা আছে, মানে কেটে ফেলার জায়গা, ওইটা হলো খিতান। অমিন আদাদিল আরবি, আরবের অভ্যাস, ইখতিনান নিসাইহিম ইনকিতাইহা, নারীদের যৌনাঙ্গ বা তাদের গুপ্তাঙ্গ কাটার একটা কি আছে, অভ্যাস রয়েছে, তাদের ওখানে অনেক শক্ত থাকে, যেটার কারণে প্রাপ্তবয়স্ক হলে তাদের সহবাসের উপযুক্ত হয় না, তাই ছোটকালেই ওটা কেটে দেয় আর কি, নারীদের একটা চামড়া কেটে ফেলে যাতে বড় হলে সহবাসের উপযোগী হয়। তো এটা হলো খতনার জায়গা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযহারাল হক বা ইয়াকুলাল হক, আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জা বোধ করেন না। তো আমরা অনেকের কাছে অস্পষ্ট থেকে যাবে, এই জন্য আমি বারবার সংকোচ বোধ করতেছিলাম যে বলবো কি বলবো না। নারীদের খতনার জায়গা সাধারণত নারীদের পেশাবের রাস্তা বা সামনের রাস্তায়, ওখানে মুরগির যে রয়েছে, মোরগের যে উপরে একটা থাকে না, ওই যে মোরগের মাথা জুটি, এটার মতো একটা অঙ্গ থাকে, এটা সরালে, এটা পৃথক করলে, আলাদা করলে, দুই সাইডে ফাঁক করলে একটা দেখা যায়, মানে একটা পেশাবের রাস্তা, আর নিচে আছে হলো সহবাসের বা হায়েজ নেফাজের রাস্তা বা বাচ্চা বের হওয়ার রাস্তা। এই জায়গাটায় একটা আবরণ থাকতো আরবের মেয়েদের, তাদের ওই জায়গায় একটা আবরণ থাকে, এটা অনেক শক্ত হয়, এটার কারণে সহবাসের উপযোগী হয় না নারী, তো এটা কেটে দিত যাতে তারা কি হয়, সহবাসের বা গর্ভ ধারণের উপযোগী হয়। আচ্ছা, এই জায়গাটা হলো খতনার জায়গা নারীদের। তো এই দুই জায়গা যদি একত্রিত হয় তাহলে গোসল ওয়াজিব হয়ে যায়। হাইজি 3 নম্বর হলো হায়েজ থেকে পবিত্র হওয়া হলে, নিফাস, এবং নিফাস থেকে পবিত্র হলে গোসল ওয়াজিব হয়। তাহলে এই চার ক্ষেত্রে কি হয়, গোসল ওয়াজিব হয় বা ফরজ হয়। এই 4টা কাজ পাওয়া গেলে ওই ব্যক্তির উপর গোসল করা ফরজ। এই ব্যক্তির জন্য এই নির্দিষ্ট নিয়মে, যেটা আমরা আগে বলে এসেছি, নির্দিষ্ট শারায়াতগুলো লক্ষ্য রেখে গোসল করতে হয়। ওয়াসান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গোসলা লিল জুমআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার জন্য গোসল করাকে সুন্নত বলেছেন, সুন্নত সাব্যস্ত করেছেন। আন্নাহু সানিয়াল গোসলুল মাসনুন, দ্বিতীয় প্রকার গোসল হলো সুন্নত গোসল। আগে আমরা দেখেছিলাম 1 নম্বর প্রকার ছিল ফরজ গোসল, এখন 2 নম্বর হলো সুন্নত গোসল। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার জন্য গোসলকে ফরজ করেছেন, ওয়াল ঈদাইনি, দুই ঈদের নামাজের জন্য, ওয়াল ইহরামি ওয়া আরাফাতা, ইহরামের জন্য এবং আরাফার ময়দানে ওকুফ করার জন্য গোসল করাকে রাসূল সুন্নাত সাব্যস্ত করেছেন। তাহলে এই 4 রকমের গোসল আমরা পেলাম সুন্নাত। কি কি? 1 নম্বর হলো জুমার নামাজের জন্য, 2 নম্বর দুই ঈদের নামাজের জন্য, 3 নম্বর ইহরাম এবং আরাফার জন্য। অনেকে জুমার নামাজের জন্য গোসলকে ফরজ বলেছেন সম্ভবত। তো জুমার নামাজ এবং ঈদের নামাজে গোসল করার যে নিয়ম, এটা আসলে কি নামাজের জন্য নাকি ওই দিনের জন্য সুন্নত হয়েছে? জুমার দিনের জন্য গোসল করতে হয়, না জুমার নামাজে যাওয়ার জন্য গোসল করতে হয়? এ ব্যাপারে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন দিনের জন্য গোসল করা সুন্নত, অনেকে বলেছেন যে নামাজের জন্য গোসল করা সুন্নত। তো এই জন্য এখন এটার ইখতিলাফ হয়, কেউ যদি রাত্রে ইহতিলাম হয় এবং সে যদি ইউসুফে সাদেকের আগে গোসল করে, তাহলে এই গোসল তার জুমার গোসলের সুন্নত আদায় হবে। তো যারা বলে যে রাত্রে দিনের জন্য সুন্নত, তাদেরা বলেন যে হয় এটা হয়ে যাবে সুবহে সাদেকের পরে যদি হয়, আর যদি সুবহে সাদেকের আগে হয় তাহলে এটা হবে না। আর অনেকে বলে যে জুমার নামাজের জন্য সুন্নত, সে তো জুমার নামাজের জন্য গোসল করে নাই, সে তো জানাবাতের জন্য গোসল করছে, তাই এটা সুন্নত আদায় হবে না, এটা অনেকে বলে থাকে। তো জুমার নামাজের জন্য গোসল করতে হয় কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা অনেক কঠিন কাজ করতো, অনেক
কায়িক শ্রম দিত, তারা অনেক শক্তির কাজ করত, মাটি কাটতো, ফসল চাষ করত, ভারী ভারী বোঝা বইতো। আর তাদের পোশাকগুলো, সাহাবায়ে একরাম তখন তো অনেক গরিব ছিলেন, প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে তারা অনেক কঠিন জীবন অতিবাহিত করেছিলেন। তারা মোটা মোটা কাপড় পরতো, আর এই কায়িক শ্রমের কারণে শরীর ঘেমে যেত। তো যখন সমস্ত মানুষ একত্র হতো, মসজিদও ছিল, মসজিদে নববী প্রথম পর্যায়ে ছাদ অনেক নিচু ছিল, সূর্যের তাপ একবারে পুরো মানুষের গায়ে এসে লাগতো, বা একটা সমস্ত মানুষ একত্র হলে একটা ঘুমোট একটা দুর্গন্ধ আসতো। তো এই দুর্গন্ধ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে গেল, সাহাবীদের এই ঘামের দুর্গন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বললেন যে সামনের জুমা থেকে তোমরা যখন জুমার নামাজের জন্য আসবা, জুমার নামাজের জন্য তো অনেক মানুষ জমা হয়, অন্যান্য পাঞ্জেগানা মসজিদে যারা নামাজ পড়তো জুমার দিন এসে তারা মসজিদে নববীতে একত্রিত হতো। অনেক মানুষের কারণে এই গুমোট দুর্গন্ধ হওয়ার কারণে রাসূল বলছে তোমরা সামনের বার যখন জুমার নামাজের জন্য আসবা তখন ভালোভাবে গোসল করে আসবা। তো এই নস থেকে আমরা জানতে পাই যে আসলে জুমার দিনে গোসল করা এটা দিনের জন্য না, এটা কিসের জন্য? নামাজের জন্য, একত্রিত হওয়ার জন্য গোসল করা। আচ্ছা, তাই জুমার দিন এমনি ভাবে ঈদের সময় একই কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আমলটা চালু হয়েছে এটা এই পর্যন্ত আছে, যদিও এটার ইল্লত পাওয়া না গেলেও কি এটা সুন্নাত। এটার ইল্লত সাধারণত পাওয়াই যায়, একত্র অনেক মানুষ হইলে সাধারণত একটু দুর্গন্ধ, একটু খারাপ ভারী গন্ধ এটা আসবেই, ভারী বায়ু হবেই। তাই গোসল করে নেওয়া এটা উত্তম, সব জমানায় এটা বহাল থাকে। আচ্ছা, তারপরে আল বাহসু সালিস মা তাজুজু ইজালাতুল হাদাস ওয়ান নাজাস বিহি ওয়া মা লা তাজুজু। আচ্ছা, এরপর ওয়ালাইসা ফিল মাজিয়ি ওয়াল ওয়াদিয়ি গাসলুন, মুজি এবং ওয়াদি বের হলে গোসল ওয়াজিব হয় না, ওয়া ফিহিমা আল উযু, এই দুইটা বের হলে ওযু ওয়াজিব হয়। মুজি, মদি এগুলো কাকে বলে? তিনটা জিনিস এখানে আছে, একটা হলো মনি, মাজি আর ওদি। এই যে এখানে তো মজি আর ওদি আছেই, আর একটা হলো মনি। তাহলে মনি 1, মজি 2 আর ওদি হলো 3, তিনটা জিনিস। মনি কাকে বলে? মনি হলো শাহওয়াত এবং উত্তেজনার সাথে যেটা বের হয় পুরুষের যৌনাঙ্গ, নারীর যৌনাঙ্গ, এবং এটা বের হওয়ার পরে মানুষ নিস্তেজ হয়ে যায়, মানে তার শাহওয়াত কমে যায়, এবং পুরুষের পেশাবের রাস্তা এটা একসময় অনেক শাহওয়াতের কারণে বড় হয়, এটা আস্তে বের হওয়ার পরে আস্তে আস্তে কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়, ছোট হয়ে যায়, আলায়াতানাসুল। তো এটাকে মনি বলে, যেটা বের হওয়ার পর মানুষের উত্তেজনা কমে যায়, এটাকে মনি বলে। আর মজি হলো স্ত্রীকে আদর করার সময় পুরুষাঙ্গ দিয়ে যে 2-1 ফোঁটা পানি বের হয়, বিজল পিছলা। মনিও পিছল হয়, বিজল হয়, আঠালো হয়। মজিও ওরকমই হয়, কিন্তু মজিটা বের হয়, মজিটা একটু পাতলা হয়, আর মনি একটু ঘন হয়। তো মজি এটা হলো স্ত্রীকে আদর করার সময় অথবা কোনো নারীকে কল্পনা করার সময় যেটা বের হয়, এটা হলো মজি। আর ওদি হলো পেশাবের আগে যে তরল একটা পদার্থ বের হয়, এটাকে ওদি বলে। তো মজি এবং ওদি যদি বের হয় তাহলে এটার কারণে গোসল ওয়াজিব হয় না, কি ওয়াজিব হয়? অজু ওয়াজিব হয়, মানে অজু ভেঙে যায় এগুলোর কারণে। আর মনি যদি বের হয় তাহলে এটার কারণে কি ওয়াজিব হবে? গোসল ওয়াজিব হবে। তো এটাই এখানে এই কথাই বলেছে, লাইসা ফিল মাজি ওয়াল ওয়াদি, মজি এবং ওদির ক্ষেত্রে গোসল ওয়াজিব হবে না, অফিহিমা আল ওযু, এক্ষেত্রে ওযু ওয়াজিব হবে। ওদি নারীদের ক্ষেত্রে ওদি ওই যে সাদা স্রাব বলে, এটাকে ওদির স্থানে রাখা যেতে পারে, ওদি বলা যেতে পারে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গোসলের ফরজ সম্পর্কে জানলাম, গোসলের মুস্তাহাবাত, ফরজ গোসল জানলাম, মুস্তাহাব সুন্নত গোসল জানলাম, মুস্তাহাব গোসলের কথা জানলাম, গোসলের সুনান এবং মুস্তাহাব জানলাম, অনেক কিছুই জানলাম, এবং আমরা আরো জানলাম মজি এবং নদী এগুলোর কারণে ওযু ওয়াজিব হয়, গোসল ওয়াজিব হয় না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের ক্লাসে পর্যন্তই রাখবো। সামনের ক্লাসে আমরা পড়ব যে ওযু আমাদের করার জন্য এবং গোসল করার জন্য পানি লাগে। তো কোন ধরনের পানি দ্বারা নাপাকি দূর হবে, আমাদের হদস দূর হবে, আর কোন ধরনের পানি দ্বারা হদস দূর হবে না সে সম্পর্কে আমরা পড়ব। পানির আকসাম, প্রকারভেদ সম্পর্কে পড়ব। তো সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে সামনের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।